সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অনিওয়ার্ল্ডের আজকের আয়োজনে আছে নারী জাগরণী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ঈদ সম্মিলন। ১০০ বৎসর পরে আবার ঈদ আসিল। আজই আনন্দের দিন, উৎসবের দিন, সমুদায় মুসলিম সমাজের সম্মিলনের দিন। সারা বৎসরের অবসাদের পর আজই উৎসাহের দিন আসিয়াছে। যেন বসন্ত সমাগমে মানবের গৃহরূপ কাননে অসংখ্য প্রীতি কুসুম ফুটিয়াছে। বালক বালিকার দল তো মনে করে ঈদ না জানি কি, আর তাহাদের অভিভাবকেরাও কি আত্মবিস্মিত হইয়া তাহাদের আনন্দ কোলাহলে যোগদান করেন না। আজিকের এই আনন্দে প্রবাহে ধনীর অট্টালিকা ও দরিদ্রের দীনতম কুটির একইভাবে প্লাবিত। ঈদের নামাজের মূলে কি মহান ঐক্য লক্ষিত হয়। সহস্র সহস্র লোক একই কাবা শরীফ লক্ষ্য করিয়া শ্রেণীবদ্ধ হইয়া নামাজে দাঁড়াইয়াছে। সকলেই একই সঙ্গে উঠে, একই সঙ্গে বসে, একই সঙ্গে সহস্রাধিক মস্তক প্রভুর উদ্দেশ্যে আনত হয়। তারপর নামাজ সমাপ্ত হইলে পর সকলে ভ্রাতৃভাবে পরস্পরকে আলিঙ্গন করে। কি সুন্দর ভ্রাতৃভাব! যাহারা প্রতিবেশীর প্রতি এতদিন কোনরূপ বিদ্বেষ ভাব পোষণ করিত, তাহারা আজি সে হিংসা বিদ্বেষ ভুলিয়া গিয়াছে। আজি মসজিদে ছোট বড়, ধনী নির্ধন একযোগে সম্মিলিত হইয়াছে। এ দৃশ্য কি চমৎকার! এ দৃশ্য দেখিলে চক্ষু পবিত্র হয়, ক্ষুদ্র স্বার্থ নিজ ঈর্ষা লজ্জায় দুরবিত হয়। নিরানন্দ মাতৃপ্রায় প্রাণে সঞ্জীবনী শক্তি সঞ্চারিত হয়। জাপানে একতা আছে সত্য, কিন্তু আমাদের এই অপার্থিব একতার তুলনা কোথায়? বৎসরের শুভ দিনে এমন শুভ সম্মিলন কোথায় হয়? কালের আবর্তনে এইরূপ আরও অনেক ঈদ আসিয়াছে। আরও অনেকবার মুসলিম ভ্রাতৃগণ এমন ঈদের নামাজে যোগদান দিয়াছেন। আরও অনেক বৎসর ঈদের নবীন চন্দ্র তাহাদের প্রাণে এমন করিয়াই ঐক্য জাগাইয়া দিয়াছে। কিন্তু দিবাশেষে ঈদ রবির অস্তগমনের সঙ্গে সঙ্গে আমাদের ভ্রাতৃভাবও ম্লান হইয়াছে। যেন প্রতি বৎসর ঐরূপ অমূল্য রত্নটি আমরা মসজিদ প্রাঙ্গণে রাখিয়া আসি, অথবা একতা যেন মসজিদ প্রাচীরের অভ্যন্তরে আবদ্ধ থাকে। বলি, এ বৎসরে বিংশ শতাব্দীর সভ্য যুগেও কি আমাদের ঈদ সম্মিলন দিবাশেষে বিস্মৃতির গর্ভে বিলীন হইবে? না, এবার আমরা একতা সযত্নে রক্ষা করিব। একতা মহাশক্তি, একতা আমাদের ধর্মের মূল। আমাদের সমুদায় ধর্মের কর্মেই ঐক্য নিহিত আছে। জানি না কোন দস্যু আমাদিগকে অজ্ঞান তিমির নিশীথে নিদ্রিত পাইয়া আমাদের মহামূল্য একতা নিধি অপহরণ করিয়াছে। জানি না কাহার অভিশাপে আমরা অভিশপ্ত হইয়াছি। তাই এখন আমরা সহোদরের সহিত মল্লযুদ্ধ করি, সহোদরের সহিত হিংসা করি, পুত্র কন্যার অমঙ্গল কামনা করি। আমাদের ঘরে ঘরে আত্মকলহ লাগিয়া আছে। যাহাদের গৃহে পিতা পুত্রে বিবাদ, ভ্রাতায় ভ্রাতায় বিরোধ, তাহারা সমস্ত সমাজটিকে আপন ভাবিতে পারিবে কিরূপে? ঈদ সমাগমে আজি আমাদের সে দুঃখ যামিনী অবসান হোক। ঈদের বলারেকে সহিত আমাদের অন্ধকার হৃদয় নব আশার নব নূর উদ্দীপ্ত হোক। সমষ্টির মঙ্গলের জন্য ক্ষুদ্র স্বার্থ পদদলিত হোক। বলিয়াছি তো, এবার আমরা একতা মসজিদে ফেলিয়া আসিব না। আমাদের এ মহাব্রতে ঈশ্বর সহায় হন। আর এক কথা, এমন শুভ দিনে আমরা আমাদের হিন্দু ভ্রাতৃবৃন্দকে ভুলিয়া থাকি কেন? ঈদের দিন হিন্দু ভ্রাতৃগণ আমাদের সহিত সম্মিলিত হইবেন, এরূপ আশা করা কি দুরাশা? সমুদায় বঙ্গবাসী একই বঙ্গের সন্তান নহেন কি? অন্ধকার
অমানিসার অবসানে যেমন তরুণ অরুণা এসে, তদ্রূপ আমাদের এখানে অভিশাপের পর এখন আশীর্বাদ আসুক। ভ্রাতৃবিরোধের স্থানে এখন পবিত্র একতা বিদ্যমান থাকুক। আমিন। আবারও বলি, আজকে সুখের দিন, আশীর্বাদ ও সুসংবাদ লইয়া শুভ ঈদ আসিয়াছে।